কি সাহস এই চোরের! এতগুলো মানুষের ভিতরে একজনের পকেট থেকে মোবাইল চুরি করে নিয়ে পালানো ধরছে। এই মাজারে অনেকে আছে ভালো কাজ করতে, কেউ আসে আবার চুরি করতে। ইচ্ছা মতো মাইর দিল সবাই ওকে। আপনারা সবাই যখনই এখানে আসবেন অবশ্যই পকেট, মোবাইল এগুলো কিন্তু সাবধানে রাখবেন। কেউ ভিডিও করছে ওর জন্য, আবার কেউ আছে তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সাভার থেকে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে ভ্রমণের জন্য। সিলেট আমরা শাহজালাল শাহপরানের মাজারে চলে যাব। তো এখন রাত প্রায় 8টা সাড়ে 8টা বাজে। হ্যাঁ, 9টা 10টার দিকে এই বাসটি চলে যাবে বরাবর সিলেটের উদ্দেশ্যে। তো আমরা একদিনের ট্যুরেই রওনা দিয়েছি। আমরা সকলে এই বাসটিতে উঠে তারপরে সিলেট। দর্শক, অবশেষে আমরা কিন্তু শাহজালালের মাজার সম্মুখে চলে এসেছি। কিছুক্ষণের ভিতরে আমরা জিয়ারত করবো। আর সবাই একটু ভিডিও জুড়ে থাকবেন। আপনারা দেখছেন নূরে হক মিডিয়ার সাথে আছি আমি নিজাম হাওলাদার। সবাই ভিডিও জুড়ে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখতে থাকুন। তো বন্ধুগণ, আর একটু সামনেই কিন্তু সেই শাহজালালের রওজা মোবারক, সেখানে আমরা যাব সবাই মিলে। আমি এই জায়গায় কখনো আসিনি, আমার বন্ধু কথা বলছে তার প্রিয়জনদের সাথে। আর পাশে আমরা অনেকেই এসেছি। হ্যাঁ, আমরা এখন হাঁটতেছি, পায়ে হেঁটে যাব সেখানে। তারপরে গিয়ে দেখব যে সে জায়গার কী অবস্থা। এ জায়গায় কিন্তু আপনি যদি আসেন খাবার প্রয়োজনে সাথে করে নিয়ে আসবেন। এই জায়গায় কিন্তু খাবারের অনেক দাম রয়েছে। হ্যাঁ, আপনার 1 টাকার খাবার 1.5 টাকা দিয়ে কিনতে হয়। আমরা যখন একটি হোটেলে খেয়েছি তখন বিল অনেক নিয়েছে, মানে 380 টাকা নিয়েছে সাধারণ একটু খিচুড়ি গরুর গোস্ত দিয়ে। এখন উপায় নেই, আমরা তো আর খাবার সাথে করে নিয়ে আসিনি। এই সমস্ত হোটেলে অনেক দাম বেশি। জিজ্ঞাসা করে খাবেন, যাই খাবেন জিজ্ঞাসা করে খাবেন। আমি এই জীবনে প্রথমবার কিন্তু এই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের রওজা শরীফে চলে এসেছি। আমি এখান থেকে জিয়ারত করে আমরা সবাই কিন্তু আবার শাহপরানের মাজারে যাব। সেখান থেকে আমরা আরও অনেক দূরে যাব। কোথায় কোথায় যাব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো আর এই জায়গায় আসার একটাই কারণ হয়েছে, আমরা অল্প সময় পেয়েছি, তাই আমার অনেক আগ থেকে এখানে আসার ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হয় নাই বলে আমরা আসতে পারিনি। দেখেন অসংখ্য মানুষ কিন্তু তারা চলে এসেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সাথেও এসেছে। হ্যাঁ, আর বাসের ভিতরে অনেক গরম, কারণ এখন একটু গরমের সিজন, তো এই জন্য একটু গরম বেশি লাগতেছে। আপনারা জানেন পুরা দেশের প্রায় মানুষ কিন্তু এই জায়গাটা চিনে, আমিও চিনি, কিন্তু মানে আসিনি কখনো। সবাই বলছে ওই লোকটি দেখিয়ে দিচ্ছে যে এই দিক থেকেই যাওয়া যায়, আর বেশি দূর নেই, অল্প দূরে গেলেই আমরা তার রওজা মোবারকে চলে যেতে পারবো। তো আপনারা আমাদের ভিডিও জুড়ে থাকবেন এবং স্কিপ করবেন না। এবং আমি কোথায় যাচ্ছি কী করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে। আমরা কিন্তু বাসটি ছেড়েছে কালকে 10টা বাজে, তো এই জায়গায় পৌঁছাইছে সকাল 5:30টার দিকে। তো আমরা অনেক দূর পায়ে হেঁটে আবার চলে আসছি। এখন পায়ে হেঁটে যাচ্ছি, যাওয়ার পরে আপনারা দেখতে থাকুন। আশেপাশে অনেক মানুষ দেখে কিন্তু আসতেছে তারা। আর এই সমস্ত জায়গায় মোবাইল, পকেট এগুলো সাবধানে রাখবেন, কারণ এই জায়গায় কিন্তু ভালো মানুষের পাশাপাশি কিন্তু চোরও রয়েছে। আমার এই বন্ধুটি তিনি একটি সেলফি তুলছে সকলের সাথে। আমাদের এই লোকগুলো সবাই কিন্তু এক গাড়ি থেকে এসেছি। হ্যাঁ, তাই সবাই একটি ক্যামেরা বন্দি হয়ে নিয়েছি ছবি তুলে। তো অসংখ্য ভালোই লাগলো ভোরের বাতাস। এই সকালে আমরা চলে এসেছি, আর বেশি দূর নয়, দেখা যাচ্ছে আর একটু সামনে গেলেই কিন্তু আমরা সেই রওজা। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস বিক্রি করতেছে, নতুন নতুন দেখলে কিনতে ইচ্ছা করে, কিন্তু আমরা তেমন একটা টাকা নিয়ে যাই নাই, সাধারণ কিছু টাকা নিয়ে গেছি। তো তারপর আমরা কিনেছি এখান থেকে অনেক কিছু আমরা কিনে নিয়ে গেছি। একটি কম্বল নিয়ে গেছি। দেখেন অনেক মানুষ শুয়ে আছে রাস্তার পারে, অনেক পাগল এই জায়গায় আছে। তো এই জায়গায় টাকা পয়সা সাবধানে রাখবেন। সামনে যে শাহজালাল বাবার এই জায়গায় কিন্তু কবুতর রয়েছে, অনেক জালালি কবুতর, যে কবুতর খাওয়া নিষেধ সেই কবুতরগুলো আপনারা দেখতে পাবেন। তারপরে এই জায়গায় রয়েছে কিন্তু গজার মাছ, এই গজার মাছ মারা গেলে সেটাকে কবর দিয়ে দেয়। আপনারা জানেন যে এই মাছ মারা গেলে কবর দিয়ে দেয়। আমরা প্রায় ঢুকে গেছি, প্রবেশ করেছি আমরা সেই দরবারে। এই এখন যাচ্ছি, সবাই ভিডিও জুড়ে থাকবেন। আরেকটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে আমরা কোথায় এসেছি। মানুষজন হাঁটাচলা করছে।
ডাইন সাইডে টয়লেট রয়েছে, আর একটু সামনে গেলে অনেক আছে টয়লেট, প্রস্রাব যদি প্রয়োজন হয় ডাইন সাইডে রয়েছে, আপনার সেখান থেকে প্রস্রাব টয়লেট সেরে নিতে পারেন, ওয়াশরুমের কাজ সেরে নিতে পারেন এক কথায়। আর কেউ জুতা পায়ে ভিতরে যে সুতা লাগানো আছে এই জায়গায় সবাই নিষেধ করতেছে, জুতা পরে যাওয়া যাবে না, ডাইন সাইডে যেতে বলতেছে, জুতা খুলে হাঁটুন। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে এই সাইডে অনেকে নিষেধ করে দিয়েছে, অনেকে আছে নিষেধ না মেনেও কিন্তু ঢুকে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন, সামনে কিন্তু অনেক দর্শনীয় জিনিস রয়েছে। হ্যাঁ, আপনারা সবাই দেখতে থাকুন। এই মাজারে বিশেষত যে জিনিসগুলো রয়েছে এই জায়গায় কিন্তু আরও একটা বিষয় বলে দিচ্ছি, আপনাদের প্রিয় নায়ক সালমান শাহর কবর রয়েছে। সেটা হচ্ছে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের পিছনে সালমান শাহর কবর রয়েছে, চিত্রনায়ক সালমান শাহ, যিনি ইন্তেকাল করেছেন অনেক বছর আগে। তো আমি এই জায়গায় এই প্রথম এসেছি, আমার কাছে ভালোই লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। এই জায়গার কবুতরগুলো এক জায়গায় দেখবেন যে ব্যারিকেড দেওয়া আছে, সে জায়গায় কবুতরগুলো খাবার খাচ্ছে, আর বিভিন্ন মানুষে ছবি তুলছে, ঘুরছে। আমাদের বন্ধু বান্ধব চলে এসেছে, আমি ভিডিও করছিলাম কিন্তু তারা আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। পরে ভাগ্য ভালো যে সবাই আবার একসাথে হয়েছি, একই জায়গায় গিয়ে দেখি। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে, ছাদে অসংখ্য দেখবেন কবুতরের বাচ্চাগুলো, কবুতরগুলো উড়ছে, বিশাল বড় দালান কোটা এই জায়গা রয়েছে। শুধু একটা না, অনেক, আবার পুলিশও রয়েছে পাহারা দেওয়ার জন্য, অনেকে আছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এই জায়গায় মোবাইল, টাকা পয়সা এগুলো কিন্তু আপনারা সাবধানে রাখবেন। হ্যাঁ, এই ভিড়ের ভিতরে পকেটমার সবাই কিন্তু এখানে আসে, কেউ আসে ভালো কাজের জন্য, আবার কেউ আসে চুরি করার জন্য, খারাপ কাজের নিয়ত করে আসে। তো আপনাদেরকে বলবো, আপনারা ওই দেখেন অনেকগুলো কিন্তু কবুতর কিন্তু উঠছে এই জায়গায়। ভোরের সকাল অনেক মানুষ চলে এসেছে কবর জিয়ারত করার জন্য, আমিও চলে এসেছি কবর জিয়ারত করার জন্য। তার যে রওজা মোবারক সেটা কিন্তু আমি দেখাচ্ছি। এই আমার বন্ধু এসেছে আমাদের সাথে, কালো শার্ট পরা। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এই জায়গায় কিন্তু এই যে অনেকগুলো কবুতরগুলো উড়ছে। আমার কাছে খুবই ভালো লাগলো, কিন্তু কবুতরগুলো, এতগুলো কবুতরগুলো বলে এই জায়গায় পায়খানা করে না, তারা বলে নিজ জায়গায় গিয়ে পায়খানা করে, জায়গা মতো এই জায়গায় পায়খানা করবে না, কারো গায়েও না, মাটিতে না, অন্য জায়গায় গিয়ে পায়খানা করে আসে। এরা খুব ভদ্র। আপনাদেরকে পুরো ভিডিও জুড়েই দেখাবো কোথায় কি রয়েছে, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে গজার মাছ, যে জায়গায় গজার মাছ মারা গেলে কিন্তু মাটি দেওয়া হয়, তারা কিন্তু গজার মাছ খাওয়া হয় না। এখানে এখন গজার মাছটা আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, অন্যান্য সময় হয়তো বা ওঠে, কিন্তু এখন হয়তো পানির ভিতরে চলে গেছে। আর এই হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের রওজা মোবারক। ভিতরে কিন্তু আপনারা জুতা নিয়ে যাবেন না, জুতা হাতে করে বাইরে রেখে যাবেন, অথবা ওই জায়গায় টিকিটের মাধ্যমে জুতা বাইরে রেখে যাবেন, ভিতরে নিয়ে যাবেন না, অপমান হবেন। ঠিক আছে, ভিতরে জুতা নেবেন না সবাই। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোথায় কি করা যাবে না। ঠিক আছে, তো এই জায়গায় আমি সর্বপ্রথম আসলাম, আসার পর আবার ভিতরে কিন্তু আপনি ক্যামেরা দিয়েও ভিডিও বা ছবি তুলতে পারবেন না। তার রওজা মোবারকটা, অনেকের রওজা মোবারক দেখবেন যে উপরে বিল্ডিং করে ভিতরে রাখছে, কিন্তু তার রওজা মোবারকটা এরকম যে উপরে তাম্বুনা টাঙায় রাখছে। এই সামনে কিন্তু রওজার ভিতরে কিন্তু খোলামেলা রাখা হয়েছে, তার রওজাটা খোলামেলা রাখা হয়েছে, উপরে তাম্বু, বৃষ্টি পড়লেও কিন্তু রওজা ভিজে যাচ্ছে। এটা আবার অন্য সিস্টেমে আমি দেখতেছি, কিন্তু অন্য জায়গায় তো এরকম না, বৃষ্টি পড়লে ভেজে না, উপরে ছাদ দেওয়া থাকে। এটা হচ্ছে এইদিকে কিন্তু হচ্ছে আবার ওই যে আপনাদের চিত্রনায়ক সালমান শাহ, তার কবর দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় মনে করেন যে সালমান শাহর কবর দেওয়া হয়েছে। চোরের কত বড় সাহস, এতগুলা মানুষের ভিতরে একজন মোবাইল চুরি করে নিয়ে পালানো ধরছিল, হঠাৎ হাতে নাতে সবাই ধরে ফেলেছে, ইচ্ছা মতো মাইর দিয়েছে, কেউ তো জুতা দিয়ে পিঠে, কেউ মারে, এমন অবস্থা করে দিয়েছে। পরে এক পর্যায়ে চোরটা নিচে নেমে গেছে, সবাই তো ভিডিও করতেছে, চোর ধরা পড়ে, দেখেন সবাই ভিডিও করতেছে, নিচে নামতেছে, দেখতেছে, ওরা ইচ্ছা মতো মারতেছে। তো পরে মাইর দৌড় দিয়ে ছেড়ে দিয়েছে আমরা বলার পরে।